2024-এর টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য GEPS 11 থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে। আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামের ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী হন এবং আপনার যদি GEPS 11 বিষয়টি থাকে, তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নগুলিকে জেনে নিন। GEPS 11-এর থিওরি এক্সাম হবে 50 নম্বরে। তার মধ্যে 10 নম্বরের 2টো প্রশ্নের উত্তর এবং 6 নম্বরের 5টা প্রশ্নের উত্তর আপনাদের পরীক্ষায় লিখতে হবে। প্রথমে জেনে নিন 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, টিকা, ভারতীয় সংবিধান এবং জাত প্রশ্ন। 2 নম্বর, স্বদেশী আন্দোলনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করুন। 3 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনের মৌলিক বৈশিষ্ট্যগুলি লিখুন। 4 নম্বর, সমাজ সংস্কারক হিসেবে দয়ানন্দ সরস্বতী এবং স্বামী বিবেকানন্দের ভূমিকা আলোচনা করুন। 5 নম্বর, ভারতীয় জাতীয়তা সম্পর্কে ক্ষিতিমোহন সেনের দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। 6 নম্বর, টিকা গরম ডাল। 7 নম্বর, কংগ্রেস সমাজতন্ত্রের বিভিন্ন উদ্দেশ্য ব্যাখ্যা করুন। 8 নম্বর, টিকা চৌরি চৌরা ঘটনার গুরুত্ব। 9 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তির ওপর সংক্ষিপ্ত টিকা লিখুন। 10 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের কারণ উল্লেখ করুন। 5 নম্বর এবং 10 নম্বরের জন্য মোট 20টি প্রশ্ন ভিডিওতে দেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরগুলিকে যথাযথভাবে তৈরি করে রাখুন। এবার রয়েছে 10 নম্বরের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের সংশোধনবাদী পর্যায় বিশ্লেষণ করুন। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বিশ্লেষণ করুন। 3 নম্বর প্রশ্ন, গান্ধীজির অধীনে অসহযোগ আন্দোলন সম্পর্কে আলোচনা করুন। 4 নম্বর প্রশ্ন, উত্তর স্বাধীনতা পর্বের বা স্বাধীনতা পরবর্তীকালের শ্রমিক আন্দোলন সম্পর্কে পর্যালোচনা করুন। 5 নম্বর প্রশ্ন, 1922 থেকে 1939 সালের রাজনৈতিক উন্নয়নের ওপর বিশদ আলোচনা করুন। 6 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতে সাম্প্রদায়িকতার প্রেক্ষাপটে কংগ্রেস ও মুসলিম লীগের ভূমিকা মূল্যায়ন করুন। প্রশ্নের উত্তরগুলিকে এমনভাবে তৈরি করে রাখুন যাতে যে কোনো নম্বরে আসলেই প্রশ্নগুলিকে আপনি সহজেই লিখতে পারেন। 5 নম্বরের প্রশ্ন 10 নম্বরের জন্য বা 10 নম্বরে দেওয়া প্রশ্নগুলি 5 নম্বরের জন্যও কিন্তু আসতে পারে। তাই প্রশ্নের উত্তরগুলিকে সঠিকভাবে তৈরি করে রাখুন। পরের প্রশ্ন, ভারতের শ্রমিক শ্রেণীর আন্দোলনে ট্রেড ইউনিয়নের ভূমিকা মূল্যায়ন করুন। 8 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে মহিলাদের প্রশ্ন উত্থাপনে সামাজিক সংস্কার আন্দোলনের গুরুত্ব আলোচনা করুন। 9 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতান্ত্রিক দলের গঠন প্রক্রিয়া বিশদভাবে বর্ণনা করুন। 10 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে সমাজ সংস্কারকদের গুরুত্ব আলোচনা করুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখেছেন এবং প্রশ্নগুলিকে জেনে নিয়েছেন। এবার প্রশ্নের উত্তরগুলিকে অবশ্যই তৈরি করে রাখুন টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।